খুঁজে নিতে হবে। যেহেতু রোজা আপনার জন্য ক্ষমার কোনো রাস্তা নাই, আল্লাহ রোজা আপনার উপরে ফরজ করেছেন। কি করেছেন? আল্লাহ রোজা যেহেতু আপনার জন্য ফরজ করেছেন, রোজা আমার জন্য ফরজ করেছেন, এই ফরজ রোজা আপনি কখনো কি করতে পারেন না, কাজা করতে পারেন না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনয়ন করেছ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর সিয়াম এবং রমজান ফরজ করা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে কি করা হয়েছে? সিয়াম ফরজ করা হয়েছে। কিসের জন্য? আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদের উপরও এই রোজা ফরজ ছিলেন। এই রোজা কি ছিলেন? ফরজ ছিলেন। মিন লাআল্লাকুম তাত্তাকুন, আমার আল্লাহ বলতেছেন এই রোজার মাধ্যমে তোমরা যেন পরহেজগারিতা অর্জন করতে পারো, এই রোজার মাধ্যমে যেন আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো। তাই আমি আল্লাহ তোমাদের উপর এই রমজানুল মুবারক ফরজ করে দিয়েছি। তাহলে বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলামিন এই কুরআনুল কারীম দ্বারা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ জানান দিচ্ছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি, যেমনি করে ফরজ ছিল তোমাদের পূর্ববর্তী ব্যক্তিদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই রোজার মাধ্যমে পরহেজগারিতা অর্জন করতে পারো, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো। এর কারণেই আল্লাহ আমাদেরকে রোজা ফরজ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাই এই রোজা রাখা দরকার আছে কিনা? হে মুসলমান, রোজা মুমিনের জন্য আনন্দের একটা বিষয়, ঠিক না? মুমিনের জন্য উপহারের একটা বিষয় রমজানুর রোজা। তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাদেরকে এই রমজানুল মুবারকে রোজা রাখার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার বরকত সম্পর্কে বলতে গিয়ে তিনি বলতেছেন, ইন্নাল জান্নাতা লা যুখফাহু লিরমাদানু মিনার রাসি হাওলি ইলাল হাওলি কাইমিন ক্বালা ফাইযা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদানা হাব্বাত রিহু মিন তাহতিল আরশি ফানাশারাহু মিন ওয়ারাকিল জান্নাতি আলাল হুরি ওয়াল ঈন ফায়াকুল ইয়া রাব্বি জাআল লানা মিন ইবাদাকা আজওয়াজা তাকাররু বিহিম আয়ুনাহা ওয়া তুকাররামু আয়ুনাহুম। বলুন সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের মধ্যে শুআইবুল ঈমান অধ্যায়ের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে রমজানুল মুবারকের প্রথম দিকে বছরের শুরু থেকে রমজানের আগ পর্যন্ত আমার আল্লাহ তাআলা এই গোটা রমজানকে সুসজ্জিত করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিনি বলেন রমজান মাসের প্রথম দিন আল্লাহ রব্বুল আলামিন তখন আরশে আজিমের নিচে জান্নাতের একটা
বৃক্ষ রয়েছেন, ওই বৃক্ষের পাতা বেহেশতের হুর যারা রয়েছেন তাদের উপর দিয়ে জান্নাতের বাতাস প্রবাহিত হয়। সুবহানাল্লাহ বলেন। এবং যখন জান্নাতের বাতাস প্রবাহিত হয় তখন এই আলাল হুরি ওয়াইন ফায়াতু ফায়াকলুকু, তারা বলতেছেন ইয়া রব্বি জাআল লানা মিন ইবাদাকা। এই হুররা আল্লাহর দরবারে আরজ করেন, মাবুদ হে আল্লাহ, মিন ইবাদাকা আউজা তাকররু বিহিম আয়ুনাহু ওয়া তুকিররু আয়ুনাহুম। হে আল্লাহ, এই রোজাদারদেরকে আমাদের স্বামী বানাও। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছেন? হুরেরা বলতেছেন। হুরেরা বলতেছেন, হে আল্লাহ, আমাদেরকে এই রোজাদার যেই ব্যক্তিরা পৃথিবীর বুকে রোজা রেখেছেন এই রোজাদার ব্যক্তিদেরকে আমাদের স্বামী বানাও এবং আমাদেরকে তাদেরকে স্বামী বানিয়ে আমাদের চক্ষুগুলোকে শীতল করো। সুবহানাল্লাহ বলেন। এটা হুরদের আরজি। এটা কারদের আরজি? হুরের আরজি। হুররা বলতেছেন পৃথিবীর মধ্যে যে মুমিন বান্দাগুলো রোজা থাকবে, আও আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মুমিন বান্দাদের স্ত্রী বানিয়ে দাও, তাদেরকে আমাদের স্বামী বানিয়ে দাও, তারা যেন আমাদের স্বামী হয় এবং তাদের দ্বারা যেন আমাদের চক্ষু শীতল হয়। সুবহানাল্লাহ বলুন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইযা কানা আউয়ালু লাইলান মিন শাহরি রমাদানা সুফফাতুন শায়াতিনি ওয়া মারাদুল জিন্না ওয়া খান্নাস আবুহুন নারি ফালাম ইউফলাহ মিনহা বাবু ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাকু মিনহা বাবু ওয়া ينادي منادي يا بغي الغير أقبلي ويا بغي الشر أقصر ولله عتقى من النار وذلك كل ليلة رواه الترمذي وابن ماجه عن أبي هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন রমজানের প্রথম রাত আসে তখন আমার আল্লাহ তাআলা শয়তানকে এবং অবাধ্য জিনদেরকে আমার আল্লাহ বন্দী করে ফেলেন। কি করে ফেলেন? শয়তানকে বন্দী করে ফেলেন এবং জাহান্নামগুলোর দরজাসমূহ বন্ধ করে ফেলেন, অতঃপর কোনো দরজা খোলা হয় না। সুবহানাল্লাহ বলেন। প্রথম রাত্র থেকে চাঁদ ওঠার থেকে শুরু করে আমার আল্লাহ গোটা রমজানের একটা মাস আমার আল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। এই দরজাগুলো আর খোলা হয় না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমার আল্লাহ বান্দার জন্য রোজা ফরজ রেখেছেন। গোটা এই একটা মাস আমার আল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন আর জান্নাতের দরজাসমূহ উন্মোচন করে দেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের দরজাসমূহ যখন উন্মোচন করে দেওয়া হয়, জান্নাতের হাওয়া বান্দাদের কবরের মধ্যে আসতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু আমার, বাবা জিরারে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আল্লাহ তাআলা নামাজের জন্য যেই সওয়াব রয়েছেন এই সওয়াব আল্লাহর কুদরত দ্বারা দিয়ে থাকেন। আমার আল্লাহ হজের যেই সওয়াব রয়েছেন এই সওয়াব আল্লাহ কুদরত দ্বারা ফেরেশতাদের মাধ্যমে দিয়ে থাকেন। যাকাতের যেই সওয়াব রয়েছেন এই সওয়াবকে আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে কুদরত দ্বারা আমার আল্লাহ দিয়ে থাকেন। কিন্তু আমার আল্লাহ বলতেছেন, রমজান এমন একটি ইবাদত, রমজান এমন একটি ইবাদত যেই ইবাদতের সওয়াব আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাত দ্বারা দিয়ে থাকি। আমার আল্লাহ
নিজ হাত দ্বারা, ওনার কুদরতি হাত মোবারক দ্বারা এই রমজানের সোয়াব প্রত্যেকটা বান্দার আমল নামার মধ্যে আমার আল্লাহ দান করে থাকেন। কেমন সোয়াব আল্লাহ দান করেন? যতক্ষণ পর্যন্ত সোয়াব ততটুক না দিলে সে জান্নাতি হবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর কুদরত দ্বারা সোয়াব দিতেই থাকেন। এত বড় নিয়ামত এই রমজানুল মোবারক আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদের জন্য ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাই এই রমজানুল মোবারক পাবার পর আমাদের করণীয় হলো আমরা এই রমজানুল মোবারককে ইজ্জত এবং সম্মান দিয়ে আমরা গোটা এক বছর যদি আমাদেরকে রোজা রাখার কথা বলতো তাহলে আমাদের অবস্থা খারাপ হতো। কথা বলেন ঠিক কিনা? যেহেতু গোটা 11 মাস আমরা খাবার দাবার করেছি দিনের বেলায়, আমরা আল্লাহর হুকুম, আল্লাহ নির্দেশ করেছেন বান্দা তোমাকে 3টা নিয়ামত দেওয়ার জন্য, তোমার জন্য এই রমজানুল মোবারক আমি দিয়েছি। তোমরা যারা এই রমজান মোবারক পাইবা তোমাদের জীবনের গুনাহ খাতা মোচন করার জন্য, তোমাদের মা বাবার কবরের আযাব মাফ করানোর জন্য এই রমজানুল মোবারক আমি আল্লাহ তাআলা উপহার দিয়েছি। তাই এই রমজানুল মোবারক পাওয়ার পর তোমাদের উচিত, তোমাদের জন্য আমি আল্লাহ হুকুম করে দিলাম তোমরা এই রমজান পাবার পর তোমরা রোজা রাখবা। কি রাখবা? রোজা রাখবা। আমাদের রোজা রাখা দরকার আছে কিনা? রোজার সময় তো গ্যাস্ট্রিক বেড়ে যায়। কি বেড়ে যায়? রোজার সময় গ্যাস্ট্রিক বেড়ে যায়। এখন বলতে পারেন কেন? কারণ গ্যাস্ট্রিক বেড়ে যায় এই কারণে খালি পেট থাকে। তো কি থাকে? খালি পেট থাকে। আর এটা একটা উসিলা। এটা কি? এটা একটা উসিলা। এই উসিলা দিয়ে কি চলবে? কথা বলেন। একমাত্র ওই সমস্ত ব্যক্তির জন্য রোজা রাখা নিষেধ যেই ব্যক্তিগুলো হলো নাবালেগ। যেই ব্যক্তিগুলো কি? নাবালেগ, তার বয়স হয় নাই রোজা রাখার, ওই সমস্ত ব্যক্তিরা রোজা রাখবে না। দ্বিতীয়ত ওই সমস্ত ব্যক্তিদের জন্য রোজা রাখা নিষেধ যেই সমস্ত ব্যক্তিগুলো একেবারে মাজুর হয়ে গেছে। কি হয়ে গেছে? একেবারে মাজুর হয়ে গিয়েছে, তার রোজা রাখার মতন শরীরের সেই সক্ষমতা নাই। ওই সমস্ত মানুষের জন্য রোজা রাখা কি নাই? রোজা রাখা তাদের জন্য তেমন পর্যায়ের হুকুম নাই। কিন্তু এর মধ্য থেকে আমরা যারা আছি, জ্বর হয়, কি হয়? হালকা জ্বর, মাথা ব্যথা, পেটে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, এই রোগ যাদের আছে তাদের জন্য কি রোজা মাফ আছে নাকি? তাদের জন্য মাফ নাই। আমরা, কারণ আল্লাহ এই রোজা রেখেছেন রহমত দ্বারা। কি দ্বারা? রহমত। আল্লাহ বলেছেন প্রথম 10 দিন আমি আল্লাহ রোজার মাধ্যমে পৃথিবীর বুকে রহমত বর্ষণ করি। সুবহানাল্লাহ বলেন। আর যখন আপনি আল্লাহর রহমত তালাশের আশায় যখন আপনার এই পেটের গ্যাস্ট্রিক নিয়ে যখন আপনি রোজা রাখবেন, আল্লাহ দেখতেছেন বান্দা আমার জন্য রোজা রাখতেছেন, আর আমি যদি আমার বান্দার গ্যাস্ট্রিককে হেফাজত না করি তাহলে কি আর হয়? কথা বলেন। আল্লাহ আপনার গ্যাস্ট্রিকের হেফাজত করবেন। কারণ আল্লাহর জন্য আপনি রোজা রাখতেছেন। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর জন্য যখন আপনি ইবাদত করবেন, ওই আল্লাহ আপনার উপরে রহমত ঢেলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাই গ্যাস্ট্রিকের অজুহাত দিয়ে রোজা বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সব কিছু করতে পারি। দেখবেন এক শ্রেণীর মানুষ আছি আমরা, কর্ম ঠিক মতন করি না। কর্ম কি করি না? কয় এক বেলা না খাইলে আর বাঁচি না। কয় বেলা? এক বেলা না খাইলে আর বাঁচি না। কি করি না? বাঁচি না। কেমনে রোজা থাকবো? কেমনে রোজা থাকবো? শরীরও ভালো, সব ভালো, মন মানসিকতাও ভালো, কিন্তু ভালো না তার কি? রোজা রাখাটা তার জন্য ভালো হচ্ছে না। সে রোজা রাখার চিন্তা তার ভিতরের মধ্যে সেরকম সে নিতেছে না। সে মনে করতেছে যে না, রোজা রাখা আমার জন্য খুব কষ্ট হয়ে যাবে। না, রোজা আপনার জন্য কষ্ট নয়। রোজা আপনার জন্য কি নয়? কষ্ট নয়। আপনি যেই কাজ করলে কষ্ট হবে আল্লাহ এমন কোন ইবাদত আপনার উপরে চাপিয়ে দেন নাই।
আপনি যাতে করে রোজা রাখতে পারেন সেই পজিশন অনুযায়ী আপনাকে সেহরির ব্যবস্থা করেছেন। কথা বলেন ঠিক কিনা? সেহরি খাওয়ার পরে আপনি যদি আপনার পেটটা মোটামুটি আকারে ভরা থাকে, কথা বলেন, একেবারে যে খালি তা নয়, সেহরি খাবার পর আপনার পেটটা একটু ভরা থাকবে। তাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, হে মুসলমান, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু আমাদের চিরন্ত সত্য একটা বিষয়, মৃত্যু আপনাকে আমাকে করতেই হবে। তো আল্লাহ রব্বুল আলামিন এই রোজা আমাদের জন্য ফরজ করেছেন। এই রোজাকে আপনারা তালিবালি করে যদি আপনারা না রাখেন, কাজের উদ্দেশ্যে যদি আপনি রোজা না রাখেন, তার দায়ভার আপনাকে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তাই অনুরোধ থাকবে, আগে থেকেই বলতেছি, আপনারা 11 মাস আপনারা কঠিন কাজ করেছেন। এই রমজানকে সম্মান করে, রমজানকে ইজ্জত করে আপনি এই কঠিন কাজগুলো ছেড়ে দিয়ে কমসে কম আপনি হালকা কিছু কাজ করেন এই রমজানের রোজা রাখার উদ্দেশ্যে। দেখবেন আপনার এই হালকা কাজের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। আপনার রুজি রোজগারের মধ্যে বরকত দিবেন আল্লাহ। এই রমজানকে ইজ্জত করলে আপনাকে ইজ্জত করবে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আপনারা ইটের ভাটায় কাজ করেন, আপনারা রোজা অনেকেই রাখেন না, আমি জানি অনেকেই রাখেন না। ইটের ভাটায় যারা কাজ করেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার উপরে রোজা ফরজ। আপনার উপরে কি রোজা ফরজ? ইটের ভাটার এই কাজের দোহাই দিয়ে আপনি যদি রোজা না রাখেন, খোদার কসম আপনি গুনাহগার হয়ে যাবেন। আপনি কি হয়ে যাবেন? গুনাহগার হয়ে যাবেন। তাই আপনার প্রতি অনুরোধ থাকবে, আপনারা রোজা রাখবেন। এমনিতে আমরা যারা রোজা রাখি না, আমরা রোজা রাখার চেষ্টা করব। আর আমরা যারা রোজা রাখি না, বীরত্বর সাথে রোজাদারের সামনে সিগারেট খাবো। আমরা অনেকেই খাই বীরত্বের সাথে। কিসের সাথে? মনে করি আমার টাকায় আমি খাই, কার কি? রোজা আমি রাখছি না, আল্লাহর এই ডরাই নাই, মানুষের আর কি ডরামো? ঠিক না? ফতুয়া দেয় এইটা। কি ফতুয়া দেয়? যে রোজা রাখি নাই, আল্লাহর এই ডরাই নাই, মানুষের আর কি ডরামো? আপনি যদি রোজা রাখেন নাই, কিন্তু মানুষকে যদি বুঝতে না দেন, মানুষকে যদি আপনি রোজা রাখেন নাই বুঝতে না দেন, এই না বুঝতে দেওয়াটাই ভয়। কথা বলেন ঠিক কিনা? এই না বুঝতে দেওয়াটাও ভয়। এই কারণে আপনি ওই প্রকাশ্য গুনাহ থেকে গোপনের গুনার আযাব কম। কথা বলেন ঠিক কিনা? প্রকাশ্য গুনাহ করলে অনেক মানুষ আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে, কিন্তু গোপনে যে গুনাহ করবেন এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ চাইলে এটা ক্ষমা করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর যদি দয়া হয় ওইটা ক্ষমা করে দিবে, কিন্তু আপনি প্রকাশ্য 8-10 জন মানুষের সামনে সিগারেট ধরায় দিলেন, পান চাবাইতেছেন রোজাদার ব্যক্তির সামনে, সেই ব্যক্তিটার মনে মনে হলে একটু কষ্ট পাবে। দেখ, আমরা রোজা রাখলাম, সে রোজা না রেখে আমাদের সামনেই সে পান সিগারেট খাচ্ছে। তাই অনুরোধ থাকবে, এই দিকটা আপনারা খেয়াল রাখবেন। আপনারা যারা রোজা রাখতে পারেন না কিংবা রাখেন না, আপনারা মানুষের সামনে যেন আপনাদের এই সিগারেটের ধোঁয়া এবং আপনাদের এই পান চাবানির চিপটি যেন মানুষের সামনে না পড়ে, এই দিকটি আপনারা সতর্ক থাকবেন। থাকা যাবে কি যাবে না? পেয়ারা হাজিরিন, গেছে বছর একটি ঝামেলা হয়েছে। এইবার আপনাদেরকে আমি অনুরোধ করে বলে দেব, রোজা যেহেতু আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন, কোনো হোটেলওয়ালার জন্য এটা কি নাজায়েজ? কথা বলেন। সমস্ত হোটেলের জন্য, হোটেলের মালিকের জন্য রোজা রাখা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু আমার বঙ্গবন্ধু বাজারের হোটেলের জন্য নয়, গোটা পৃথিবীর মধ্যে যত হোটেল রয়েছে সমস্ত হোটেলগুলো দিনের বেলায় তারা খাবার বিক্রি করা, যেই খাবারগুলো মানুষ খেয়ে পেটের তৃপ্তি নিবারণ করে, ওই সমস্ত খাবারগুলো বিক্রি করা নিষেধ। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, একজন সুস্থ সবল মানুষের জন্য মদ খাওয়া যেমনি করে হারাম, মদ খাওয়া কি হারাম, রমজানুল মুবারকে দিনের বেলা সুস্থ ব্যক্তির জন্য মদ যেমনি করে খাওয়া হারাম, ওই ব্যক্তিটার জন্য দুপুর বেলা হালাল ভাত খাওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? হালাল ভাত খাওয়া হারাম। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অনুরোধ থাকবে
থাকবে আপনাদের, দিনের বেলায় হোটেলগুলো বন্ধ রাখবেন। আপনাদের জন্য এলাকার মধ্যে যারা বাড়ির মধ্যে পেজু বানায় না, ইফতার বানায় না, আমি অনুরোধ থাকবে যে দোকানগুলোর মধ্যে রমজানকে ইজ্জত করে হোটেল বন্ধ রাখবে এবং ইফতারির সময় ইফতারি বিক্রি করবে, আপনারা সকলে ওই দোকান থেকে ইফতার কিনবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর যেই দোকানগুলোর মধ্যে দিনের বেলা হোটেল খোলা রেখে বিক্রি করবে, ইফতারির সময় ইফতার বিক্রি করবে, মনে রাখবেন একজন বেরোজগার ব্যক্তির কাছ থেকে রোজাদার ব্যক্তি ইফতার খাইলে এইটাও তাকওয়ার খেলাফ। এটা কিসের খেলাফ? এটাও তাকওয়ার খেলাফ। তাই আপনারা সচেতন থাকবেন, মনে করবেন না আরে রোজা রাখছি জানতে মন চাই ওইখান থেকে ইফতার কিনবো, এইটা যাতে না হয়। রোজাদার মানুষ রোজাদার কাছ থেকে ইফতার কিনবেন, রোজাদার মানুষ রোজাদারদের কাছ থেকে ইফতার করবেন। বেরোজগার কাছ থেকে ইফতার কিনলে আপনার তাকওয়ার খেলাফ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাই অনুরোধ থাকবে বাবা আমার, বন্ধুরে আমার উপরে রাগ হবেন না, আমার উপরে আপনাদের হিংসা বিদ্বেষ রাখবেন না, কারণ এটা আল্লাহর আইন। কিসের আইন? আল্লাহর আইন। আমার মন গড়া কোনো কথা আপনাদের উপরে চাপিয়ে দিব বিষয়টা এমন নয়, আল্লাহর আইন। তাই আপনাদেরকে আমি সতর্ক করতেছি। আর এমনি করে রমজানুল মোবারকের মধ্যে আবারও আপনাদেরকে অনুরোধ করব যে হোটেলগুলোর মধ্যে এবং যে বেরোজগার থাকবেন, আমাদের জানা মতে যদি থাকে ওই ঘরের মধ্যে আমাদের আলেম সমাজের একটা আলোচনার প্রেক্ষিতে ওই ঘরের মধ্যে আমরা কোরআন তেলাওয়াতে যাব না। ওই ঘরের মধ্যে কি করব না? আমরা কোরআন তেলাওয়াতে যাব না। যেই হোটেলগুলো খোলা রাখবেন ওই হোটেলগুলোর মালিকে আমরা কোরআন খতমের দাওয়াত দিবেন, আমরা ওই ঘরে আমরা কোরআন খতম পড়ব না। আমি আজকেই জুমায় ক্লিয়ার করে দিচ্ছি, সামনে রমজানে যাতে কোনো ঝামেলা না হয়। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, সকলকে রমজানের ইজ্জত বাঁচায় রাখার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর সংক্ষিপ্ত 2 মিনিট কথা, যেহেতু এটা রমজান মাস, আমরা ইফতারও করি, সেহেরিও করি। কথা বলেন ঠিক কিনা? প্রতি বছরই আমাদের এই মসজিদে নয়, শুধু গোটা বিশ্বের আপনারা দেখবেন মসজিদে নববীর মধ্যে হাজার হাজার মানুষদেরকে ইফতার করায়। কথা বলেন ঠিক কিনা? টিভি চ্যানেলের মধ্যে দেখবেন, খানায় কাবার মধ্যে দেখবেন লক্ষ লক্ষ হাজার হাজার মানুষদেরকে ইফতার করাচ্ছেন। কি করাচ্ছেন? ইফতার করাচ্ছেন। এটা গোটা পৃথিবীর প্রত্যেকটা মসজিদে ইফতার হয়ে থাকেন, আমাদের মসজিদেও হয়। আপনারা সব সময় এই মসজিদের মুসল্লি যারা মসজিদে ইফতার করে তাদেরকে সহযোগিতা করে থাকেন। আল্লাহ রাসূল বলতেছেন যদি কোনো ব্যক্তিকে ইফতার করান, এই ইফতারের বদলতে প্রথমত কাজ হলো আল্লাহ ওই ব্যক্তির গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এবং ওই ব্যক্তির রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। এবং ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যেই যতটুকু সওয়াব অর্জন করেছেন, ওই ব্যক্তিকে একটা খুরমা খেজুর খাওয়িয়ে ওই ব্যক্তিটা ততটুকু পরিমাণ সওয়াব লাভ করেন। সুবহানাল্লাহ বলেন। এর থেকে রোজাদার ব্যক্তির সওয়াব 1 ইঞ্চিও কমে না, আল্লাহ আরো বাড়িয়ে দেয়। তাই আপনারা যেহেতু প্রতি বছরই আপনারা রোজার জন্য এই ইফতারের জন্য সহযোগিতা করে থাকেন, আজকের পরে আর শুক্রবার নাই ইফতারির আগে, তাই আজকেই 5টা মিনিট আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি। আপনারা এই রমজানুল মোবারকে ইফতারির জন্য এমনিতে আপনারা অনেকেই এইভাবে দিয়ে থাকেন যে আমি 5 দিনের